বিপিএল এর উন্মাদনা শুরু হয়ে গেছে, দলগুলোর প্র্যাকটিস শুরু হয়ে যাচ্ছে। এছাড়া বিদেশি যত প্লেয়ার আছে তারাও কিন্তু আস্তে আস্তে দলগুলোর সাথে যুক্ত হওয়া শুরু করবে। ইতিমধ্যেই সময় আর বেশি নাই, একেবারেই 26 তারিখে শুরু হতে যাচ্ছে বিপিএল। অনেক গুঞ্জন, অনেক কিছু রয়েছে যে পেছাবে কিনা, বাট আপাতত পর্যন্ত খবর বিপিএল তো পেছাচ্ছে না, বরং দলগুলো তো আসলে সাইনিং থেকে শুরু করে প্র্যাকটিস সবকিছু নিয়ে বেশ জোরসোর প্রস্তুতিতে রয়েছে। রাফি, নিশ্চয়ই আসলে বিপিএল 26শে ডিসেম্বর মাঠে গড়াবার কথা। রাজনৈতিক নানান ইস্যুস আসলে দানা বাঁধছে সারা দেশব্যাপী, তবে আমার কাছে মনে হয় না সেটা খুব একটা চিন্তার কারণ হবে বলে। যথাসময়ে বিপিএল মাঠে গড়াবার কথা আছে, এবং যেহেতু খেলাটা সিলেটে, ঢাকায় না শুরুটা আর কি, তো সেই জায়গায় আমার কাছে মনে হয় না খুব একটা অনিশ্চয়তার মুখে বিপিএল আছে বলে। রংপুরের পর যদি কোনো নাম বলতে হয়, রাজশাহী ওয়ারিয়র্স। এই টিমটা খুব ভালো একটা দল সাজিয়েছে, দেশি বিদেশি সবকিছু মিলে একটা কম্বাইন্ড ফুল প্যাকেজ বলা যায়। তারা কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে, এবং তারা কিন্তু একটা বেশ দারুণ একটা ঘোষণা দিয়েছে যে জার্সি তারা উন্মোচন করবে, এবং সেটা ওসমান হাদিকে আমরা জানি, যিনি মারা গিয়েছেন এবং পুরো জাতি আসলে যার জন্য শোকাহত, তাকে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স তাদের জার্সিটা আসলে ডেডিকেট করতে চায়, ট্রিবিউট করতে চায়। তারকে ট্রিবিউট করেই কিন্তু সেই জার্সিটা তারা উন্মোচন করবে। এবং মিরপুরে অলরেডি মুশফিক শাহ আমরা দেখতে পাচ্ছি পুরো দমে আসলে মানে বিপিএল উন্মাদনাটা শুরু হয়ে গিয়েছে। যদিও মানে দেশে কিন্তু এখন দেখেন বেশ অনেক কিছু নিয়ে আমরা, আপনি নির্বাচনের কথা বলছিলেন, সেই সাথে বিপিএল এবং ফ্রি টাচকে আমরা দেখেছি ও কমেন্টে যে ক্ল্যাশ করবে কিনা এই দুটো বিষয়, এইটা নিয়েও অনেকের আসলে মাথা ব্যথা রয়েছে, যেহেতু মানে বিপিএলটাও পুরো জাতীয় ওন করে এবং জাতীয় নির্বাচন তো আসলে একটা জাতীয় ইস্যু। তো সবকিছু মিলিয়ে রাজশাহীর দল, রংপুরের দলের যে আজকের কার্যক্রম ছিল, এছাড়া অন্যান্য সব দল মিলিয়ে আপনিও নিশ্চয়ই পার্সোনালি ফিল করছেন যে বিপিএল শুরু হয়ে গেছে। নিশ্চয়ই বেশ ভালো মতোই টের পাওয়া যাচ্ছে, এবং যে দুটো দলের নাম আপনি বললেন, রাজশাহী এবং রংপুর, তারা আগামী 22শে ডিসেম্বর রংপুর রাইডার্সের যে হোম গ্রাউন্ড, সেখানে তারা একটা ক্রিকেট ম্যাচ খেলবে, প্র্যাকটিস ম্যাচ। যদিও প্রথম রাউন্ডটা সিলেটে শুরু হচ্ছে, বাট তারপরেও এর আগে এটা চমৎকার প্র্যাকটিস। এর আগের বেশ কয়েকটা আসরেও আমরা এরকম দেখেছি, যেহেতু মানে রংপুর রাইডার্স ছাড়া আর কারোরই নিজেদের গ্রাউন্ড এখনো অবধি নেই, তো সেই কারণে এই ফ্যাসিলিটিসটা, এই অ্যাডভান্টেজটা রংপুর রাইডার্স নিতে চায়, এবং রাজশাহীর জন্য এটা উইন উইন সিচুয়েশন। আমার কাছে মনে হয় বিপিএল শুরুর আগে এই ধরনের যদি প্র্যাকটিস ম্যাচগুলো থাকে, সেটা টিমগুলোর জন্য অবশ্যই বেনিফিশিয়ারি। আমরা এর আগে কিন্তু আইপিএলও দেখেছি যে এই ধরনের ম্যাচের অ্যারেঞ্জমেন্ট টুর্নামেন্টের আগে হয়, কেকেআরের দেখেছি, আরসিবিতে দেখেছি, মুম্বাইয়ে দেখেছি। তো এই প্র্যাকটিসটা থাকা উচিত। আমার কাছে মনে হয় অন্য দলগুলোও যদি এগিয়ে আসে, এর আগে আমরা কিন্তু দেখেছি পিকেএসপিতে অন্যান্য দলগুলো সেখানে প্র্যাকটিস করেছে, প্র্যাকটিস ম্যাচ অ্যারেঞ্জ করেছে। এই প্র্যাকটিসটা থাকলে আপনি অন্ততপক্ষে একটা আমেজ টের পাবেন যে বিপিএল শুরু হচ্ছে। এছাড়া কিন্তু আসলে আর কি প্রক্রিয়ায় আপনি দর্শকদেরকে জানা দিতে পারবেন? আরেকটা জিনিস, যেহেতু এবার বিপিএলটা সিলেট থেকে শুরু, ঢাকায় যদিও ওপেনিং সেরিমনিটা হতেও হচ্ছে না, সেক্ষেত্রে ঢাকায় একটা আমেজ তো আসলে দিয়ে যেতেই হয়। সেক্ষেত্রে এই দলগুলো প্র্যাকটিস খেললে কিংবা প্র্যাকটিস সিনারিও একটা ম্যাচ খেললে আসলে আমেজটা আরো বেশি দর্শকরা উপভোগ করতে পারবে। সো বিপিএল এর উন্মাদনা তো শুরু হয়ে গেছে, সেই সাথে আমেজ চলছে সবকিছু মিলিয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.